দেখো, আমি বইটা একটু খুললাম, হ্যাঁ। এই যে এখানে দেখো, এটা আজকে এক ক্লাসে শেষ করে দেবো, হ্যাঁ। তবে একটা বিষয় একটু মনে রাখো, এখানে তোমাদেরকে এই যে এখানে ই একটি অমূলদ সংখ্যা, এটা তোমাদেরকে একটু পড়াইছিলাম না যখন বেসিক পড়াচ্ছিলাম, যার ভ্যালু হচ্ছে 2.71828 ডট 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 পড়াইছিলাম। একটু করে মনে রাখো, কিছুক্ষণ পরে একটু কাজে লাগবে, হ্যাঁ। এবার আসো, এখানে কি আছে দেখো, সাধারণ লগের পূর্ণক, মানে 4.3 এর শুরুতে লগারিদমের কি কিছু বেসিক বিষয়ে আলোচনা করা হয়েছে। স্যার একটু দেখো, তুমি আরো পাশে যাও না। দেখো, লগারিদমের শুরুতে কিছু বেসিক বিষয়ে আলোচনা করা হয়েছে, তারপরে শুরু হয়েছে কি সাধারণ লগের পূর্ণক থেকে। এই বেসিক বিষয়গুলো তোমাদের হাতে আগে আলোচনা করছি, সুতরাং এখানে আর কিছু বলা নাই। সাধারণ লগের পূর্ণক, এখান থেকে দেখো, চ্যাপ্টারটা আজকে শেষ করে দিব, হ্যাঁ। একদম সহজ চ্যাপ্টার। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবো দাঁড় করিয়ে, তারপর বোঝা যাবে কে কতটুকু বুঝছো, হ্যাঁ। তো দেখো, অনেক বড় বড় সংখ্যাকে, অনেক বিশাল বিশাল সংখ্যাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাই হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতি, ঠিক আছে। বৈজ্ঞানিক পদ্ধতি, বা এখানে দেখো এই জায়গাটায়, হ্যাঁ, বা সংখ্যা আদর্শ রূপ। কি বললাম? অনেক বড় বড় সংখ্যাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে বা একটা নির্দিষ্ট নিয়ম মেনে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাই হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতি বা সংখ্যার আদর্শ রূপ। তো এই বিষয়টা আমি কি বললাম, মানে বড় বড় সংখ্যাকে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে লেখা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, ধরো তো আমরা পদার্থবিজ্ঞানে যখন ম্যাথ করি, বিশাল বিশাল সংখ্যা আসে না? যখন অনেক বড় বড় সংখ্যা আসে, সেই বড় সংখ্যাগুলোকে একদম পরিপূর্ণভাবে প্রকাশ করতে এত বড় ক্যালকুলেটর লাগবে, সব সংখ্যা যদি কি একসাথে লিখতে চাই, কিংবা আরো বড় ক্যালকুলেটর লাগবে, আরো বড় সংখ্যা হলে আরো বড় ক্যালকুলেটর লাগবে। বিষয়টা এরকম না। কিন্তু এই বিষয়টাকে বা এই জটিলতাটাকে, জটিলতা উচ্চারণ করতে পারতেছি না কেন, এই জটিলতাটাকে সমাধান করার জন্য একটা খুব সুন্দর পদ্ধতি আছে, যেটাকে আমরা সংখ্যার আদর্শ পদ্ধতি বা সংক্ষিপ্ত রূপ হিসেবে বলে থাকি, ঠিক আছে, বা বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে বলে থাকি। এই বিষয়টা দেখো, ধরো তোমার কাছে বিশাল, আমি কিন্তু পড়ানো শুরু করছি, কেউ কথা বলিও না। ধরো তোমার কাছে একটা বিশাল সংখ্যা আছে, 378625657921, অনেক বড় একটা সংখ্যা না? এই বিশাল সংখ্যাকে আমরা একটা নির্দিষ্ট পদ্ধতিতে লিখতে পারি। দেখো কিভাবে, তুমি জাস্ট দশমিকের আগে একটা মাত্র সংখ্যা লিখবা। কয়টা? একটা মাত্র সংখ্যা রাখবা। যেমন ধরো 3 এর পরে একটা দশমিক দিয়ে দেবা, 3 পয়েন্ট। এরপরে কি কি আছে? 7862565791। দশমিকের পরে এখন কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা না? ইনটু দিয়ে 10 টু দি পাওয়ার কি 11 লিখে দিবা, ঠিক আছে। যদিও বা এই সবগুলো সংখ্যা লিখতে হয় না, আমরা দশমিকের পরে হয় 2 ঘর নতুবা 3 ঘর রাখি। জাস্ট এখানে বোঝানোর সুবিধার্থে লিখলাম। তুমি সবসময় মনে রাখবা, জাস্ট দশমিকের আগে কয়টা সংখ্যা থাকবে? একটা মাত্র সংখ্যা, একটা মাত্র। সেই সংখ্যাটা অবশ্যই 1 থেকে বড় বা 1-এর সমান, এবং অবশ্যই 10 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। 1 থেকে বড় বা 1-এর সমান, অবশ্যই 10 থেকে কি ছোট হতে হবে, যদি বৈজ্ঞানিক আকারে লিখতে চায় বা আদর্শ রূপে লিখতে চায়। আবার দেখো 367125, ধরো এই সংখ্যাটাকে, 7 দিই, এই সংখ্যাটাকে আদর্শ রূপে বা বৈজ্ঞানিক আকারে লিখতে হলে কি করতে হবে বলো তো? জাস্ট 7-এর পরে দশমিক দিয়ে দেবো, হ্যাঁ। 367125 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6। দশমিকের পরে যতটা সংখ্যা আছে তত লিখিও না। এখন আমি আগে তোমাদেরকে একটু করে জিনিসগুলো ব্যাখ্যা করি। দেখো, ধরো 1020, এটাকে যদি লিখো তখন কি হবে?
1.020 ইন্টু 10⁻⁴ কত বলো তো 3, ঠিক আছে না? জাস্ট একটা সংখ্যার পর একটা দশমিক দিয়ে দিবা, দশমিকের পর আর কয়টা সংখ্যা আছে? 1 2 3, 10-এর উপরে একটা কি 3, ঠিক আছে? এবার তাড়াতাড়ি আসো, এখানে চলে আসো তাড়াতাড়ি, আসছে, ঠিক আছে কিনা দেখো তো। হ্যাঁ, এখন দেখো, দেখি তুমি কিছু বুঝছো কিনা একটু করে দেখি তো, না বুঝলে সমস্যা নাই। ধরো 9125, এটাকে আমি যেভাবে প্রকাশ করছি সেভাবে লিখো তো, কত বলো তো? 9.125 ইনভার্স কেন পাওয়ার, আমি এখন 10⁻⁴, ঠিক আছে? এটাই। এখন দেখো, এই যে বড় বড় সংখ্যাগুলোকে আমি যে পদ্ধতিতে লিখছি সেই পদ্ধতিতে লেখার নামই হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতি বা আদর্শ রূপ। কেমন? একদম ইজি। যেমন ধরো তোমার কাছে কোনো একটা সংখ্যা আছে, বিশাল একটা সংখ্যা, আমি তো এরকম ইচ্ছা মতো সংখ্যা লিখতে পারি, বড় বড় লিখতে পারি না? তো এরকম অনেকগুলো সংখ্যা না লিখে জাস্ট একটা সংখ্যা লিখলাম, যেটাকে আমরা বললাম n, মানে প্রতীক দ্বারা প্রকাশ করলাম। প্রতীক তো আসে নাই না, আচ্ছা ওইটা দ্বারাই প্রকাশ করি। এই বিশাল সংখ্যাটাকে যদি আমরা এভাবে লিখি, a ইন্টু 10⁻⁴ কত বলতো n, তাহলে বিশাল একটা সংখ্যাকে এই আকারে প্রকাশ করাটাই হচ্ছে কি আদর্শ রূপ সংখ্যা, আদর্শ রূপ বা বৈজ্ঞানিক পদ্ধতি। কেমন? যেখানে a এর মান হবে 1 এর চেয়ে কি বলতো বড় বা 1 এর সমান কিংবা 10-এর থেকে ছোট, এই সীমার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আর n বিলংস টু কি বলতো z, n হবে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। z মানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। দেখি বলতো পূর্ণ সংখ্যার সেটটা কিরকম ছিল? z মানে কি? z এর মধ্যে কি 0 ইনক্লুডেড? মারি অবশ্যই পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে না, ধনাত্মক পূর্ণ সংখ্যাও আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে, 0 আছে। হ্যাঁ, অর্থাৎ এই z সেটের মধ্যে ডট 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 -3 -2 -1, এটা তো দেখি যে 525 থেকে কল আসছে। আচ্ছা যা হোক, কি হবে, ইমার্জেন্সি কল, মাঝে মাঝে আমাকে খুব মনে পড়ে, সবসময় না। আচ্ছা এখন এখানে এই যে বিষয়টা, এই বিষয়টাকে বুঝছো? তার মানে এই যে পাওয়ার n এর মানটা কিন্তু নেগেটিভও হতে পারে, আবার 0 হতে পারে, ঠিক আছে? তোমরা একটা জিনিস খেয়াল করো তো, আমরা এখানে দেখি তৃষ্ণা বলো তো দেখি, এই যে এটার মতো করে এটাকে একটু দেখাও তো, এখানে 9.125 এটা কি a না নাকি? ইন্টু 10 তো ঠিক আছে, এই 3টাকে কি বলবো আমরা? n, ঠিক আছে না? দেখো তো এই আকারে লিখছি না এখানে, এটা কি? এটা হচ্ছে a ইন্টু 10⁻⁴, এখানে কি n। ঠিক একইভাবে এই পুরোটা হচ্ছে আমার a ইন্টু 10⁻⁴ কত n, ঠিক আছে না? তুমি দেখো প্রত্যেকটা a এর ক্ষেত্রে ভ্যালুগুলো সবসময় কি 1 এর চেয়ে বড় বা 1 এর সমান থাকবে, 10 এর চেয়ে কি ছোট হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা তো অসাধারণ, দেখি সব পারো, দেখি দেখা যাচ্ছে না? দেখি এবার আসেন আর একটা ছোট্ট বিষয় বলি, এখানে আমি কয়টা দেখাইলাম? 1 2, এটা কত 3, এখানে একটা দেখালাম কত 4, এবার দেখাচ্ছি কত 5 নাম্বার। দেখি বিষয়টা যদি এরকম হয়, এটা তুই কি বুঝছিস? তো বুঝার কথা। আচ্ছা বিষয়টা যদি এরকম হয় 0.5216, তো এটাকে কিভাবে প্রকাশ করবা বা কিভাবে লিখবা? তো এখানে দশমিকের আগে তো কোনো সংখ্যা নাই, ঠিক না? তার মানে আমি তো এদিক দিয়ে যেতে পারবো না, যেতে হবে কোন দিকে? এ পাশে, ঠিক না? তো এ পাশে যদি যাই, আমি কি 2 ঘর যাব না 1 ঘর যাব?
নিশ্চিত হবে এক ঘর, তার মানে 5 পয়েন্ট এ পাশে আসছে না, কয় ঘর এ পাশে আসছে, তাহলে 5.216 ইন্টু 10 ইনভার্স কত 1। যখন তুমি এই পাশে যাবা, তখন কি হবে ইনভার্স, যখন তুমি এই পাশে যাবা তখন কি ইনভার্স। তাহলে আবার দেখো তো 6 নাম্বারটা 0.00। দেখো স্যার তুমি অলওয়েজ দেখি যে প্রত্যেকটা ক্লাসে লেট, এভাবে ক্লাসে লেটে আসলে পড়া বুঝবা না, এটাতে চলে আসো সামনেরটাতে, হ্যাঁ একদম ওই মাথায় চলে যাও, তাহলে একটা সুবিধা হবে কি বাতাসটা লাগবে না। হ্যাঁ কিন্তু তুমি অলওয়েজ লেটে আসো, লেটে আসলে তো পড়া বুঝবে না, ঠিক আছে? কিন্তু স্কুল না থাকলেও তুই লেটে আসিস, এটা সত্য, এটা সত্য, ঠিক কি না? আমি ঠিক বলছি না? হ্যাঁ থ্যাংক ইউ, তুই সত্য কথা বলি এই জন্যই তোকে ভালো লাগে। স্যার একটা বিষয় দেখো এখানে, এবার এখানে কত হবে বলো তো, তাইলে পয়েন্টটা কোথায় যাবে, কয় ঘর পরে যাবে, পয়েন্টটা কয় ঘর পরে যাবে, 2 ঘর, হ্যাঁ 2 ঘর পরে, 2 ঘর পরে গেল তো 0, 3 ঘর, তাহলে 2 পয়েন্ট কি হবে বলো তো 7 ইন্টু 10 ইনভার্স কত 3, 3 ঘর পরে গেছে, ঠিক আছে? লাস্ট ওয়ান 7 নাম্বার 0.0000325, এটাকে দেখি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে তো 1 2 3 4 5, হ্যাঁ 3.25 ইন্টু 10 ইনভার্স কত 5 ঘর পরে দশমিকটা বসবে, এটাই মূল বিষয়। 1 2 3 4 5 ঘর পরে দশমিক বসবে, হ্যাঁ তাহলে 10 ইনভার্স কত 5। এই পাশে গেলে কি দেখো আমরা এই পাশে যাচ্ছি না, আচ্ছা কথা হচ্ছে এই পাশে কেন গেলাম, কারণ আমার তো এই পাশে কি নাই, কোনো সংখ্যা আসলে নাই, তাহলে এই পাশে যেতে হইলো তাহলে ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে জেনারেল সংখ্যাগুলো প্রতি 1 ঘর পরে দশমিক বসাই দিলেই কি হয়ে যাচ্ছে তো। আচ্ছা এবার দেখো তোমরা এটা পারবা কিনা, হ্যাঁ পারবা না, পারলে লিখে ফেলো, লিখতে ইচ্ছে করলে, আর লিখতে ইচ্ছে না করলে আমাকে জানো। আচ্ছা পারবা বলছো না, জাস্ট একটা পয়েন্ট আমাকে বলো তো স্যার, দেখি কারা পারে। এটা যদি পারো শুধু হাত তুলবে, 8 নাম্বার, আমি একটু ছোট করে দিব আরো, দেখো 7-এর পরে কত 8 নাম্বার, দেখি বলো তো এটা 6 to 3.15, এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। এখান থেকে দেখে লাভ কি, এখান থেকে দেখো দশমিকটাকে 6 ঘর এদিকে আনবো, জাস্ট 2 ঘর, 2 ঘর পরে লিখবো আর কি, দশমিকটা 2 ঘর পরে লিখবো, জাস্ট সহজ কথা। 6 পয়েন্ট কত 2315 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার কত 4। তুমি এদিকে আসছো, কিন্তু এদিকে আসলে প্লাস, এদিকে গেলে মাইনাস। আচ্ছা দেখো 4-এর পরে কত, এটা 8 না, 8-এর পরে 9 নাম্বার, দেখি এটা দেখো তো 6.23, এটাকে কিভাবে লিখবো বলো তো, এটা তো দেওয়াই আছে না, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 6.23 ইন্টু 10 টু দি পাওয়ার 0, কারণ 10 টু দি পাওয়ার 0 মানে তো 1 না, তাহলে এটা এইভাবে লেখা যাবে, বলো তো। এবার 10 নাম্বারটা এটা কিভাবে দেখো তো একটু 62.5, এটাকে কিভাবে লিখবো তাইলে বলো, ইন্টু তুমি গুণ করো, গুণ করলে আবার এটা চলে আসবে, ঠিক না? 1 ঘর গেছো না, তাহলে 1, তাহলে লিখে ফেলো কুইক। স্বাধীন কিছু বুঝছি সেটা, কিরে বাঁধন কই, বাঁধন কই, সুজয়, বাঁধন সুজয়, আরেকটা কে যে প্রতীক।
ফিরে শৈল্পিকদের পরীক্ষা শেষ হবে কখন বলো? কি পরীক্ষা চলে এগুলা? ও আমার এই স্যার শোনো, আচ্ছা শোনো, হ্যাঁ এই ধরনের স্কুলের স্টুডেন্ট গুলো পড়ার তো কষ্ট আছে, এদের আসলে কোনো ঠিক নাই। স্পাহানি এই যে এ হচ্ছে যে একদম আমার রিয়েল স্টুডেন্ট। এটার কারণ আছে, কেন বলো তো? বাবা পিটাই পিটাই পাঠাবে যে, এটাই সত্য। দিবে যে মায়ের ক্লাস না করলো একদম। লিখছো স্যার সবার শেষ না? আচ্ছা এবার দেখো স্যার, এখন তোমাদেরকে একটা বিষয় পড়াই, তোমরা তো এই কথা কেন বলতেছো স্যার? তোমরা তো আমাকে পড়াইতে দিচ্ছিস না। দেখো এখন তোমাদেরকে লগারিদমের অংশক এবং পূর্ণক এই বিষয়টা একটু পড়াবো। প্রথমে পড়াবো যে পূর্ণক, কেমন? লগারিদমের পূর্ণক বিষয়টা তুমি কেমনে বের করতে পারবা? দেখো এতক্ষণ পর্যন্ত তুমি যে কোনো একটা সংখ্যা যদি তোমাকে দেওয়া থাকে, সেটাকে তুমি কিভাবে সংখ্যার আদর্শ আকারে প্রকাশ করবা বা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবা সেটা তুমি জানছো। তুমি দেখি, আচ্ছা একেবারে তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে ফেলি। 3 2 শুধু 3টা সামনে আসে কেন? আচ্ছা 6 3 7 2 5 9, হ্যাঁ দেখি এটাকে তুমি তুমি এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো তো দেখি পারো কিনা। 6.32759 ইন্টু 10⁵ ভেরি গুড। এখানে যে 5 n ইকুয়াল টু তোমার কত আসছে? 5। এই n ইকুয়াল টু যে 5 এটাই হচ্ছে পূর্ণক। এটাকে কি বলে? এটাকে বলা হয় পূর্ণক, কেমন? তাহলে পূর্ণক বের করা তুমি বুঝে গেছো। দেখ জাস্ট এই দিক থেকে 1 2 3 4 5 5 ঘর পরেই তুই দশমিকটা লিখবি, যাতে দশমিকের পরে অন্তত একটা সংখ্যা থাকে। যে সংখ্যাটা একটা সংখ্যা থাকলেই হচ্ছে, তুমি জাস্ট কষ্ট করে এখান থেকে গুনে গুনে কয় ঘর চলে আসবা, মানে কয় ঘর আসে 1 2 3 4 5 ঘর, হ্যাঁ 5 ঘর পরে তুমি দশমিকটা বসাবা। তাহলে 5 ঘর তুমি আসছো, তাহলে 6 পয়েন্ট, মানে 6 এর পরে পয়েন্টটা লিখে দিবা, আর এদিকে 10⁵ কত? 5। স্যার এটা দেখো তো, দেখি আরেকটা দেখি। 663279, দেখি এটাকে কিভাবে লিখবো বলো তো? আচ্ছা 0.07, এটা কয়টা ফাবিহা বলো তো স্যার? 6.3207 ইন্টু 10⁵ কত? এই 1 2 3 4, 4 ঘর পর্যন্ত আসছো, দশমিকটাকে 4 ঘর কি আনছো? সামনে আনছো, তাহলে 10⁵ কত? 4। তাহলে এখানে তোমার n ইকুয়াল টু কত? 4। ধরতে পারতেছিস? আচ্ছা
তাহলে তোমার পূর্ণক তুমি পেয়ে গেছো। এবার আসো 0.0234, দেখি বলো তো এটাতে কি দশমিক এদিকে আসবে না এদিকে যাবে? এদিকে যাবে, কারণ এদিকে তো কোনো সংখ্যা নাই। তাহলে কত? 2 পয়েন্ট কয় ঘর সামনে পড়বে? 2 ঘর সামনে দশমিক পড়বে, তাহলে 2 পয়েন্ট কত 34 ইন্টু tan ইনভার্স কত 2। ঠিক আছে, তাহলে এখানে তোমার পূর্ণক হচ্ছে কত n ইকুয়াল টু -2 বা 2 বার। এটাকে কি বলা হয়? 2 বার। এই যে উপরে যে চিহ্নটা দিচ্ছি এটাকে কি চিহ্ন বলে? এটাকে বলা হয় বার চিহ্ন, BAR। ঠিক আছে, লিখে ফেলো। দেখি বলো, আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে বলো। কেন 2 ঘর পরে? এদিকে 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 কেন যাবা? 1 2 হ্যাঁ, কোথায়? এটাতে কোথায়? ও আচ্ছা, এটা এটা হয়তো, আচ্ছা স্যার একটু করে শুদ্ধ করে, এটা হয়তো ভুলবশত পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা 2 ঘর এদিকে আসছি স্কয়ার হবে। হ্যাঁ, আচ্ছা গুড। তোমরাও খেয়াল করো নাই? তুমি লিখছো ঠিক মতন? কোন দুনিয়ায় আছো? নমস্কার, কেমন আছেন? ও খুব মুডে থাকে না? তুমি কোন স্কুলে? আচ্ছা, পারবা না? তাহলে তুমি পূর্ণক তো বের করে ফেলতে পারছো। কেমন? এখন একটু তোমাদের বইতে যাই, স্যার একটু করে দেখো। হ্যাঁ, এখানে মোটামুটি আমি সব পড়াই ফেলছি। এখানে একটা বিষয় দিছে ওরা, এখানে বলছে একটি সংখ্যা n কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পায়, tan ভিত্তিক লগ নিয়ে পায়, n হলো পূর্ণক। আমরা কিন্তু পূর্ণক কিভাবে বের করতে হয় জেনে গেছি। তো এই জিনিসটা আমার দেখানোর দরকার আছে কোনো? এরা কি করছে জানো? কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা বিষয় দেখালাম না? ধরো যে কোনো একটা সংখ্যাকে আমরা a ইন্টু tan টু দি পাওয়ার কি আকারে লিখি? n আকারে লিখি না? লিখি। তো তুমি এখানে একটা কাজ করো, উভয় পক্ষে 10 ভিত্তিক লগ নাও। কি ভিত্তিক? tan ভিত্তিক লগ নাও। tan বেস a ইন্টু কত বলো তো? tan টু দি পাওয়ার n বা লগ tan বেস n। কারণ এটাকে তো কিছু করার নাই, এই জন্য এটা রেখে দিলাম। এখানে কিছু করার আছে। এখানে দুইটা সংখ্যা আছে যেগুলো কি আকারে আছে? তো আমরা জানি লগারিদমের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাদেরকে কি আকারে লেখা যায়? সংখ্যা কয়টা? তাহলে লগও আসবে কয়টা? দুইটা। তাহলে লগ tan বেস a প্লাস লগ tan বেস tan টু দি পাওয়ার কি n ইকুয়াল টু লগ tan বেস a প্লাস লগারিদমের পাওয়ারটা কোথায় চলে আসে? সামনে। tan বেস কত? 10 ইকুয়াল টু লগ tan বেস a প্লাস n। কারণ tan বেস 10 মানে কত? 1। 1 ইন্টু n মানে কত? n। কারণ এটা তো আমাদের সূত্র, যদি সেম জিনিস থাকে সেটার মান কত? 1। ঠিক আছে, এখানে যে nটা আমরা পাইলাম, তুমি কি লগারিদম করছো আগে? গুড, এটা তুমি বুঝছো? তোমাকে দেখেও তো বোঝা যায়, তোমাকে দেখেও বোঝা যায় না তুমি কি বুঝছো। ওকে দেখে তো বোঝাই যায় না ও কি বুঝছে, কিন্তু সব বুঝে। এটাকে বলা হয় কি, এখানে যে nটা আমরা পাইছি, এই nটাই হচ্ছে তোমার আসলে কি বেসিক্যালি পূর্ণক। কেমন? এটা হচ্ছে তোমার কি
জাস্ট আমরা আরো সহজভাবে বের করে ফেলতে পারি কোনো একটা সংখ্যা দিলে সেটাকে যখন বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি উপরে যে পাওয়ারটা আসে সেটাই আসলে কি পূর্ণক। কেমন? এত কষ্ট করে মনে করো। আসো তাহলে এটা বুঝা গেছে না? তো লেখার দরকার নাই না? স্বাধীন বুঝিস নাই কোনটা? এটা এটার পরেরটা ওই যে tan বেস এত লগারিদমের পাওয়ারটা কোথায় চলে আসে? সামনে চলে আসে না? তো তোর এই যে tan এর পাওয়ার যেটা n সেটা সামনে চলে আসছে। তো tan বেস 10 মানে কত? 1 না? tan বেস 10 এর মান কত? 1। আমরা সূত্র পড়ছি না log a বেস a ইকুয়াল টু কত? 1। তো এটা কি 1 লিখছি, 1 ইনটু n মানে কত? n। ডাইরেক্ট n লিখে দিয়েছিলাম। বুঝা গেছে রুমন? তুই তোরে জিজ্ঞাসা নাই কি বুঝুস? সাই রুমন দাঁড়া। Come on, তুই ছেলে মানুষ না, ক্ষমতা প্রকাশ করবে। হ্যাঁ আসো স্যার। এই ওরা তো হাসবেই, ওরা মেয়ে মানুষ হাসবেই। তোমরা হাসবা সবসময়, এটা স্বাভাবিক। মেয়েরা সবসময় হাসে এবং হাসলে ভালো লাগে। মেয়েরা কান্না করলে ভালো লাগে না। দেখো এখানে 6237 তৃষ্ণা দেখছো? তৃষ্ণা হাসি আরো বাড়ি গেছে তার। 6237। হ্যাঁ দেখি এটাকে, এই যে তোর জন্য আরো, তুই তোর চোখে দেখছিস না, চশমাও লাগাইছিস, তোর জন্য আরো বড় করে দিচ্ছি। দেখি রুমনদা বলো এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা। না না ওখানে দেখি না, তুমি এখান থেকে দেখে বলো। 6 ওখান দেখে দেখে বলতেছস 327 কিন্তু হ্যাঁ যা, এটা ভালো করছ না তুই। হ্যাঁ যা হোক 237 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার কত? 3 না? কারণ তোর থেকে কয় ঘর পরে দশমিকটা লিখতে হবে? 3 ঘর পরে। ঠিক আছে? আচ্ছা তাহলে এর পরেরটা ধরো 623.7, এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। বলো 6.237 10 টু দি পাওয়ার কত? 2। কারণ তুমি 2 ঘর পরে দশমিকটাকে নিয়ে আসবা। ঠিক আছে? তুই বলে দিচ্ছিস মিশাতানো হইস। আচ্ছা সাই বা হতা আয় তোর দিকে সাই আছে, এবার বলে দিলে কিন্তু খবর আছে। 62.37 দেখে এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে 6.237 10 টু দি পাওয়ার 1। ও ফার্স্ট তো বয়। ঠিক আছে গুড। দেখি এবার 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 তৃষ্ণা বলবে 62.12 এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। 6.237 এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। হ্যাঁ 10 টু দি পাওয়ার 0, কারণ এটা তো প্রকাশ করাই আছে, এটা তার কিছু করার নাই। হ্যাঁ কারণ দশমিকের আগে একটাই মাত্র সংখ্যা আছে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। 10 টু দি পাওয়ার 0 বুঝা গেছে? এ কোনে কথা বলতেছো? এটা দেখা উচিত ছিল না, এখন জিজ্ঞেস করলে দেখবে যে পারবি না। শিওর আমি ন পারিবি। আচ্ছা যা হোক, এখানে এই যে সংক্ষিপ্ত, ওরা তো এক নিয়মে এখানে দেখাইছে, বুঝছো? এই অদ্ভুত এক নিয়ম, সুন্দর, খারাপ না নিয়মটা। তো আমাদের নিয়ম টিয়ম লাগবে না, এই অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে আসে। সংক্ষিপ্ততে আমার মনে হয় না তেমন দিবে, কারণ খুবই ছোট মানের অঙ্ক। হ্যাঁ যদি দেয় তাহলে কি করবা জানো? ওই যে তোমাকে একটা কি বলে, কোন একটা সংখ্যা দিল, ধরো 0.0034, তুমি এটাকে কি আকারে প্রকাশ করবা? বৈজ্ঞানিক আকারে। কত হবে? 3.4 ইন্টু tan ইনভার্স কত? 4। ঠিক আছে? তো সংখ্যাটির, সুতরাং সংখ্যাটির কি বলতো পূর্ণক সমান -4 বা 4 কি বার। বাস শেষ। পারবা? আচ্ছা গেল। এবার আমরা তো পূর্ণক পেয়ে গেলাম,
এবার হচ্ছে অংশক। কেমন? অংশকটা পড়লে মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কেমন? এখন অংশক মানে আমি নিজেও জানি না, হ্যাঁ, তো অংশকটা কিভাবে বের করতে হয় সেটা খুব ভালো করে জানি, সেটাও তোমাদেরকে জানাইতে পারি। স্যার এখানে একটা বিষয় দেখো, তোমাকে যদি কখনো বলে কোনো একটা সংখ্যার লগারিদমের পূর্ণ, আমি কি কথা বলছি তোমরা খেয়াল করো নাই, আমি বলছি কোনো একটা সংখ্যার লগারিদমের পূর্ণক এবং অংশক বের করো। যখন এই কথাটা বলবে তখন তোমরা স্বাভাবিকভাবে লগারিদমের মাধ্যমে যে পূর্ণক আসবে সেটা, আর তুমি সংখ্যাটাকে জেনারেলি সাধারণভাবে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে যে পূর্ণক আসবে সেটা অবশ্যই ম্যাচ করতে হবে, মিলতে হবে। আমার কথাটা বুঝিও, আরেকবার বলতেছি। তোমাকে যদি কোনো একটা সংখ্যাকে লগারিদমের পূর্ণক এবং অংশক বের করতে বলে, যে সংখ্যাটা তোমাকে দিবে সেই সংখ্যাটাকে তুমি সাধারণভাবে যদি কিসে প্রকাশ করো, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো, তখন যে পূর্ণক আসবে, এবং লগারিদমের মাধ্যমে তুমি যেটা বের করবে সেখানেও পূর্ণক কি আসতে হবে, না আসলে আমাদের অঙ্ক করতে হবে, এটাকে গুতাইতে হবে, খুঁচাইতে হবে, নতুন ভাবে একটু কি সংযোজন বিয়োজন করতে হবে। কিভাবে দেখো, তাইলে প্রথমে দেখায় অংশকটা কি জিনিস। ধরো তোমাকে একটা 6327 একটা কি দিলাম, সংখ্যা দিলাম, বললাম যে এই সংখ্যাটার পূর্ণক এবং অংশক বের করো। কিভাবে বের করবা? প্রথমে লগ লিখবা, লগের পূর্ণক অংশক বের করতে বলছি না, তাহলে 63 কত বলো তো, 27। হ্যাঁ, দেখি বলো তো ইকুয়াল টু কত হবে। স্যার এখানে লগের কোনো বেস আছে নাকি নাই? চড়িয়ে দাঁত সব ফেলে দেবো। কিছু না থাকলে লগের বেস কত, 10। কিছু না থাকা মানে লগের বেস হচ্ছে 10। দেখি ক্যালকুলেটরে শুধু লগ লিখলেই লগ আসে। লগ আসার অর্থ হচ্ছে ওখানে যেহেতু কোনো বেস নাই, বেস হচ্ছে আসলে কি 10। তোমার ক্যালকুলেটরে যে লগ যেটা তুমি লিখো সেটার বেস আসলে কত, 10। ঠিক আছে, তাহলে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করো তো লগ এত লিখলেই চলে আসবে। কত আসছে? 3.801। কথাটা বুঝিও। স্বাধীন, দেখি বলতো 6327 এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো, বলো। 6.327 ইন্টু 10⁵। হ্যাঁ, তুমি এখানে দেখো তোমার এখানে যে 3 আসছে সেটা যে তোমার পূর্ণক, এবং তুমি এই জায়গায় খেয়াল করো দশমিকের আগে যেটা আছে সেটাও কত, 3। মিলে গেছে না? তার মানে ঠিকঠাক আছে সবকিছু। হ্যাঁ, তাহলে তোমার পূর্ণক হচ্ছে কত, এটা হচ্ছে তোমার পূর্ণক লগারিদমের মাধ্যমে। আর অংশক কত, দশমিক সহ এই পুরো অংশটা হচ্ছে আমার কি, অংশক। দশমিক সহ এই পুরো বিষয়টা হচ্ছে আমার কি, অংশক। মনে থাকবে? তাহলে তোমার পূর্ণক হচ্ছে 3, অংশক হচ্ছে 0.801। কি বলছি বুঝছিস? লিখো। লিখছো না? লিখো নাই? সুভাতিনী গত ক্লাস আসছিলা আসলে? না হলে তোমরা ওকে পরীক্ষার সময় এখানে দেখতা, এটা তো সত্য। ঠিক বলছি না? হ্যাঁ, একবারে ঠিক আছে রে বাবা। 7 এটা কোনটা? ও আচ্ছা, 7 তো একটু করে পড়া হচ্ছে, তবে ওখান থেকে একটা আসবে শিওর। তুমি দেখো একটা সংক্ষিপ্ত আসবে, তুমি 2 নাম্বার পাবা, এটা শিওর। তাহলে ঠিক আছে, 2 নাম্বার পাবা নিশ্চিত, কনফার্ম। পাবে পাবে। আচ্ছা লিখছো? এবার দেখি স্যার, দেখি আরেকটা, লগ 236 এলে কত আসে?
কত আসছে? 2 দশমিক, আচ্ছা না এটা না করে এটা 2 পয়েন্ট কত, এই দেখি 2.47 কত আসে বলো? 0.392। দেখি এবার বলো তো এখানে অংশক কত পূর্ণক কত? দেখো জেনারেলি 2.47, এটাকে আমরা যদি বৈজ্ঞানিক আকারে লিখি আমার কি আসবে? 47 ইন্টু 0 আসে না? কারণ এটাকে চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নাই, দশমিকের আগে একটা মাত্র অঙ্ক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে না? তাহলে এখানে পূর্ণ কত? তাহলে এটার ক্ষেত্রেও পূর্ণ কত? দশমিকের আগে যেটা আছে সেটাই, আর অংশ হচ্ছে এটা কি? এটা। তাহলে পূর্ণ হচ্ছে কত? 0, আর অংশ হচ্ছে কত? অংশ কত? 0.392, 0.392 লিখতে পারো। বাট এর পরে গিয়ে তোমরা বিপদে পড়বা। হ্যাঁ, এতটুকু পর্যন্ত মোটামুটি সবাই বুঝছো। দেখো এটার সাথে এটা কিন্তু কি ম্যাচ করতেছে, বাট একটা জায়গায় গিয়ে ম্যাচ করবে না। দেখো আসো লিখো, পূর্ণক কই লেখা নেই কেন? এখান থেকে পূর্ণক বুঝা যেত, এখানে পূর্ণক হচ্ছে 0। হ্যাঁ, এবার এটা লিখছো সবাই? লিখছো? হ্যাঁ, শেষ, তা মুছে দেই। এবার একটা বিষয় দেখো, এখানে দেখো, যদি এই এখন কিন্তু ইম্পর্টেন্ট কিছু করাচ্ছি, যদি তোমাকে বলি 0.635 এর পূর্ণক এবং অংশক বের করো লগারিদমের মাধ্যমে। কিসের মাধ্যমে? লগারিদমের মাধ্যমে। তখন তোমার স্বাভাবিকভাবে লগ লিখতে হবে 0.635, কেমন? এটা করছো, এবার তোমরা বের করো তো কত আসে। হ্যাঁ, মাইনাস আসবে তো অবশ্যই। কত আসছে বলো? মাইনাস কত পয়েন্ট? কত? 0 এটাই তো আসছে না? আচ্ছা, খুব ভালো কথা, এটা আসছে। কিন্তু এই এটা ভালো করে খেয়াল করতে বলছি, কিন্তু তোমার সংখ্যাটা ছিল 0.635। দেখে সুবার্তে নিয়ে এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। 35 10^1। তো তুমি দেখো তো এখানে কিন্তু আমার ম্যাচ করতেছে না, এখানে পূর্ণক আসতেছে কত? -1, কিন্তু এখানে কি দশমিকের আগে কি 0 না? ম্যাচ করতেছে? করতেছে না। তখন তোমার একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে বলতেছি স্যার, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এমসিকিউতে বেশি আসে। দেখো, তাহলে তোমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে সামনে মাইনাস গুলো ভুলে যাও, এখানে সামনে মাইনাস আছে, এখানে সামনে মাইনাস আছে, এগুলো একটু ভুলে যাও। যে কাজটা করবা, প্রথমে 1 থেকে এটা বিয়োগ করো, 1 থেকে 0.197 কত? দেখো আমি কি করতেছি, কত? না, তুমি ভুল করছো তো। 1 থেকে বিয়োগ করতে, 1 থেকে এটা বিয়োগ করতে হবে। মাইনাস সাইনাস তোমার চিন্তা করতে হবে না, তুমি জাস্ট বিয়োগ করবা। 1 থেকে এটা বিয়োগ করো, 0. কত? 803। এটা আসছে না? এটা লিখবা, যেটা বিয়োগ করে যেটা সেটা লিখবা। লিখার পরে প্লাস দিয়ে এখানে -1 লিখে দিবা, ঠিক আছে? প্লাস দিয়ে ওই যে -1টা লিখে দিবা। কথা বুঝে গেছে? তাহলে এই জায়গাটায় তোমার পূর্ণক হচ্ছে কত? -1, অংশ হচ্ছে কত? 0.803। তুমি দেখো -1 এর হাতে এটা যোগ করো, এটা চলে আসবে কিন্তু। -1 এর হাতে এটা যোগ করলে কোনটা আসবে? উপরেরটা কিন্তু আসবে। ইয়েস অর নো? আসছে নাকি দেখো, -1 এর হাতে এটা যোগ করো, এটা কিন্তু আসবে। আসছে? হয়েছে তো, লিখো। তাহলে তোমার পূর্ণক কত?
এটা সমান দিয়ে তুমি এটা এইভাবে লিখতে পারো 1 বার প্লাস 0.803। তাহলে তোমার পূর্ণক হচ্ছে 1 বার এবং অংশক হচ্ছে কি 0.803। পরীক্ষার খাতায় এটা দেখাবো না তো, ঠিক আছে? আমার কথা বুঝছো? পরীক্ষার খাতায় স্যার তুমি যখন এইভাবে করবা, পরীক্ষার খাতায় এই অংশটা কিন্তু দেখাবা না। হ্যাঁ, ওই অংশটা জাস্ট আমি তোমাদেরকে ম্যাচ করার জন্য বলছি, মিলতেছে কিনা। না মিললে তখন আবার এই কাজটা করতে হবে, ঠিক আছে? যেমন ধরো এখানে কত -1 না, এখানে কি দশমিকের আগে -1 আসছে? আসে নাই, তখন তোমার থেকে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। দেখি এবার ছেলেদেরকে একটা বলবো, মেয়েদেরকে একটা বলবো, তারপর শেষ। না সুন্দর হতা মুছে দিচ্ছি। স্লো কেন, তাড়াতাড়ি লিখো না। আচ্ছা এবার দেখি এটা ছেলেরা দেখি বের করো তো এটা। এই 0.024 এটার লগারিদমের পূর্ণক এবং অংশক বের করো। কি করতে হবে? লগ কত লিখবো? 0.024 কত আছে বলো? -1.6461 কত 9। আচ্ছা লিখলাম, কিন্তু তুমি এখানে দেখো তো তোমার সংখ্যাটা ছিল এটা 024, তোমার এখানে 2.4 দুই ঘর আসছে না, tan ইনভার্স কত, তো এখানে আসে পূর্ণক কত -2, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি দশমিকের আগে কোনটা -1, তাহলে এখন আমার -2 মিলাইতে হবে। কিভাবে মিলাবো? প্রথমে এই যে 2 থেকে মাইনাস গুলো ভুলে যাও, 2 থেকে 1.619 বিয়োগ করে দাও, যেটা আছে এখানে যেটা আসবে সেটা বিয়োগ করবা পুরাটা। 1 থেকে কত থেকে বিয়োগ করবা? 2 থেকে। কত? না হয় নাই, হয় নাই। আমি তোমাকে বলছি মাইনাস সাইন গুলো ভুলে যাও, শুধু 2 থেকে 1.619 বিয়োগ করবা। 0.381 এটা ঠিক আছে, 0.381 ঠিক আছে, 0. কত 381। এবার এটার সাথে কি যোগ করে দিবা বলো তো, মনে আছে? -2টা কি করে দিবা? যোগ করে দিবা, বাস শেষ। তুমি দেখো -3 এর হাতে এটা যোগ করো, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমার এখন কি পূর্ণক কত? পূর্ণক হচ্ছে -2 আর অংশক হচ্ছে কত 0.381। শেষ, লিখে ফেলো। দেখিও পরীক্ষার হলে তাড়াহুড়ো করে কি, এই পরীক্ষার হলে তাড়াহুড়ো করে -1 লিখে দিও না বা 1 বার লিখে দিও না, ঠিক আছে? যদিও বা লগ দিয়ে বের করার দরকার না, আমরা ডিরেক্ট কি এভাবে বের করে ফেললে শেষ। সিকিউতে বের করতে হবে লগ দিয়ে। তুমি কি বুঝছো কিছু এটা? কিন্তু বুঝার পরেও তো তোমরা করতে পারতেছো না কেউ, বেশি বুঝে গেছো মনে হয় নাকি? তার মানে তুমি বুঝোই নাই, বেশি বুঝো না যে। তুমি কি বুঝছো? স্যার তাহলে লাস্ট একটা করে এই জায়গাটায়
আমরা একটু ইতি টানি এটা। দেখো তো, আমাকে একটু বলো, এই 0.00065 দেখি এটার ক্ষেত্রে কি হবে লগ। এটা আমি একজনকে জিজ্ঞেস করি, ভাবি ইয়া দাঁড়াও, আফরা দাঁড়াও, কুইক, কত লগ 0.00065 দেখি আফরা বলতে থাকো, এটা ক্যালকুলেটর দাও ওকে, কেউ কোনো কথা বলবা না, যে বলবা দাঁড় করে রাখবেন। তোমরা তোমাদের মতো করে ফেলো খাতায়, বাকিরা নিজেরা খাতার মধ্যে করে ফেলো। বলো 187, তারপর অ্যাকচুয়াল পূর্ণ মিলছে, মিলে গেছে, অঙ্ক শেষ। তারপর হ্যাঁ হ্যাঁ কত আসে ইন্টু tan ইনভার্স কত 4, 1 2 3 4, 4 ঘর পরে দশমিকটা লিখবো, তার মানে 4 না। আচ্ছা তাহলে আমরা কি করব এখন, 4 থেকে এটা বিয়োগ করে দাও। কি বুঝো নাই, বুঝছো তুমি এটা কত, একটা সোয়াদ দিই ব্যাগ তিন দেখ। বলছি যে মাইনাস গুলো কেন নিচ্ছ, জাস্ট তুমি 4 থেকে এই সংখ্যাটা বিয়োগ করবা, যে বারবার মাইনাস একটা নিয়ে রাখে, কত 0.813 প্লাস এটা হাতে কত যোগ করবো, যে -4, ওই যেটা তোমার অ্যাকচুয়াল পূর্ণক ছিল সেটা কি দিবা, যোগ করে দিবা, বাস শেষ। এখন তোমার পূর্ণক হচ্ছে কত 4 বার বা -4, আর অংশ হচ্ছে কত 0.813, ঠিক আছে কিনা, ফাইন, বসো, শেষ। কিন্তু অঙ্ক এখনো শেষ হয়নি। লিখেছেন, বুঝো নাই তুমি, বুঝলে দেখে দেখে লিখতেছো। -4, এটা ইকুয়াল টু দিয়ে 4 বার লিখো। আচ্ছা লেখা তো শেষ না, এবার আসো ছোট্ট একটা বিষয় তোমাদেরকে দেখাই। স্যার আসো, এই এখানে দেখো, ধরো তোমাকে লগ ই বেস 10 ইকুয়াল টু কত আমি তোমাকে বের করতে বলছি এমসিকিউতে, ঠিক আছে। ধরো তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিলাম, বললাম যে লগ ই বেস 10 ইকুয়াল টু হোয়াট, বের করো। কিভাবে বের করবা, দেখো একদম সহজ একটা পদ্ধতি আছে, সেটা কিভাবে, নিশ্চয়ই তুমি এটা জানো, লগ ই বেস 10 ইন্টু লগ, দেখো 10 বেস ই ইকুয়াল টু কত বলো তো 1, এটা হচ্ছে আমরা জানি। যেমন তোমরা কি এই ধরনের কোন সূত্র পড়ছিলা, কোন সূত্র পড়ছিলা তোমাদের মনে আছে, এই কোনটা, কিভাবে, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ ইকুয়াল টু 1, তোমাদেরকে লিখে দিছিলাম। এই যে কোনাকুনি যখন মিল থাকে ইকুয়াল টু, এই দেখো কোনাকুনি মিল আছে না, আছে, ইকুয়াল টু কত 1। সুতরাং আমরা এখান থেকে আমাদেরকে এটা বের করতে বলছে না, এটা তো বের করতেই পারি, লগ কে ই বেস 10 ইকুয়াল টু 1 বাই লগ 10 বেস এ। তো তুমি তো জানো এটা কিভাবে বের করবা ক্যালকুলেটরে, নিশ্চয়ই জানো, 1 ডিভাইডেড বাই লগ ই দিলেই চলে আসবে, কারণ ক্যালকুলেটরে লগ লেখা আর 10 বেস লেখা কি কথা, 10 বেস লগ লেখা একই কথা। লিখো সবাই ক্যালকুলেটরে বের করে দেখো, স্বাধীন বের কর, 1 ডিভাইডেড বাই লগ ই এর ভ্যালু কত ছিল 2.718 এরকম না, 1 ডিভাইডেড বাই কত আসছে বলো তো, কত আসছে 1 ডিভাইডেড বাই লগ, দাও না, ই এর ভ্যালু কত বলছিলাম, এই এর ভ্যালু কত, হ্যাঁ আচ্ছা ওটা 1 ডিভাইডেড বাই লগ 2.718 দাও, লিখে দাও না, দেখো না ও কনফিউজড, এত কনফিউজড হওয়ার কিছু নাই তো, এই তো ঠিক আছে, তো লগ কত 2.718
2.25 এরকম আসছে না? দেখো এরকম কিছু একটা আসবে, হ্যাঁ আসে নাই? হ্যাঁ কত? আচ্ছা তুমি একেবারে ডিরেক্ট ওখানে ই বেসটা বসাই দিছো নাকি? 10 বেস, সরি 10 বেস ই বসাই দিছো 1 বাই, হ্যাঁ মানে পুরো সংখ্যাটা বসাইছো, তোমার ওখানে ডিরেক্ট আছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা এটা বসাও। দেখো তোমাদের বইতে যেটা আছে, এই যে আমাদের তো এটা আসছে না, আসছে না 2.5 আর 2. আমরা কম বসাইছি যে সংখ্যা দশমিকের পরে, এই জন্য কি আমাদের একটু কম আসছে, 2.25 আসছে, ওদের আসছে কত 2.3025। ঠিক আছে, আচ্ছা গেল। স্যার এবার দেখো তো, এত কাহিনী করার আমার দরকার ছিল? তোমাকে আমার কথাগুলো শুনেন, শুধু শুধু কথা বলতেছো, বলতেছি একটু তাড়াতাড়ি পড়ায়। ধরো তোমাকে আমি এটা বের করতে বলছি, লগ ই বেস 5 সমান হোয়াট, না এটা পারবা না এখন। লগ ই বেস 10 ইকুয়াল টু হোয়াট, যদি 10 থাকে তোমাদের জন্য সুবিধা, কি করবা? লগ ই বেস 10 সমান 1 বাই, উল্টা করে দিবা, কত 10 বেস এ। এত লেখার দরকার আছে? সময় আছে নি? আমরা জানি এটা সমান এটা, ডিরেক্ট 1 বাই লগ 10 বেস এ, শেষ তো। ঠিক আছে, এভাবে করে দিলে হচ্ছে। তবে সুন্দর করে আরো একটা পদ্ধতি আছে, দেখেন এটা সবচেয়ে সহজ পদ্ধতি, সবকিছুতে কাজে লাগবে। দেখো তো এটাকে আরো একভাবে বের করা যায়, এদিকে দেখো লগ ই বেস 10 কি করছি দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট উপরে লগ 10 যেটা আছে সেটা, নিচে কি লগ ই, দেখি বের করা তো কত আসে, সেম আসে কিনা দেখো তো। দেখো এটাতে যেটা আসবে, এটাতে কত আসছে বলো, 2. কত 30 কত 25, আচ্ছা যাও এরকম। এবার এটা তো সেম আসছে কিনা দেখো তো, আসবে সেম, আসছে কত 2.3025 এরকম আসছে না? লগ 10 ডিভাইডেড বাই লগ ই দাও, আসবে তো সেম। ঠিক আছে, তাহলে এত কাহিনী করার দরকার নেই, এরকম একটা দিলে আমরা এভাবে বের করে ফেলতে পারবো। দেখি তুমি বলবা, এই লগ 3 বেস 2 ইকুয়াল টু, যদি তোমাকে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে বলে কিভাবে বের করবা বলো তো? উপরে কত, উপরে হচ্ছে লগ 2, এই লগের বেস কত 10, আবার এখানে নিচে কত লগ 3, এই লগের বেস কত 10, তাহলে ক্যালকুলেটরে বসায় দাও, আনসার চলে আসবে লগ 2 ডিভাইডেড বাই লগ 3 যেটা আসে। এগুলো কিন্তু করে নিও, হ্যাঁ তুমি কোনটাতে প্রবলেমে পড়ছো? তাহলে এটাতে বের করতে পারবা না, লগ 3 বেস 2 এর মানটা, উপরে লগ 2 নিচে লগ 3, যেটা আসে সেটা আসছে, কত আসছে হ্যাঁ 0.630, আচ্ছা যা আসো 05 যা আসছে, এগুলো হচ্ছে আনসার। কেমন? এইবার এখানে খেয়াল করো, আমার অঙ্ক এতটুকুতে শেষ, ক্লিয়ার কিনা? এগুলো পারবা? মনে থাকবে? মনে থাকবে? তুমি পারবা না, আমি কনফার্ম, তারপর না আমি ভুল, সেটাই। আচ্ছা যাক, তাহলে এবার একটু ছোট্ট করে দাগাই নাও কি কি বাড়ি কাজ। দেখো 1 থেকে শুরু করে, না আমি বলতেছি 1 থেকে শুরু করে 11 নাম্বার দাগাও, 1 থেকে শুরু করে 11, সাধারণ দশমিকে ফোকাস করো, এটা কোনো দরকার নেই। 1 থেকে শুরু করে 11, 13, 14, 11, 13, 14, তারপরে 15, 11, 13, 14, 15, তারপরে হচ্ছে 17, চ্যাপ্টার শেষ। কারণ এখানে আমি সবগুলাই করাইছি, ঠিক আছে সবই করাইছি, তুমি দেখতে পারো চাইলে আমি করাইছি কি করাই নাই। হ্যাঁ একদম ইজি, ধন্যবাদ স্যার। দরকার হলে একটু গাইড বইয়ের হেল্প নিতে পারো, কোনো সমস্যা নাই, তোমরা সবগুলাই পারবা, তুমি দেখো আমি করাইছি কিনা।